কল যখন বলেছিল ইব্রাহিম বলেছিল লিয়াবিহি তার বাবাকে আজহার, তার বাবার নাম কি ছিল? আজর। সে মূর্তি তৈরি করতো এবং সে বিক্রি করতো, এই জন্য তার নাম রাখছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কোরআনে আজর। তাকে বলছে যে আতাত্তাখিযু আসনামান আলিহা, আতাত্তাখিযু আপনি কি গ্রহণ করবেন আসনামান এই মূর্তিগুলোকে আলিহা ইলাহ রূপে, আপনি কি এই মূর্তিগুলোকে আপনার রব বানাই নিছেন? তার বাবাকে সে বলছে ইন্নি নিশ্চয়ই আমি আরাকা দেখতেছি, ইন্নি আরাকা ওয়া কওমাকা আপনাকে এবং আপনার সম্প্রদায়কে দেখতেছি ফি দালালিম মুবিন প্রকাশ্য ভ্রান্তিতে ভুল পথে আছেন আপনাদের, এটা আমি দেখতেছি। এবার আল্লাহ বলছেন কাযালিকা এভাবেই নুরি ইব্রাহিমকে আমি দেখাইলাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, মালাকুত পরিচালনার রহস্য, ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত রহস্য আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের কাহিনী একই রকম। ইব্রাহিম আলাইহিস সালামকেও যেরকম ওই আপনার মুসা আলাইহিস সালামকেও যেরকম ফিরআউন হত্যা করতে চাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও সেই হত্যা করতে চাইছে। তাকে তার মা পাহাড়ে রেখে আসছিলেন। পাহাড় থেকে যখন যুবক হয়ে বের হয়েছেন, বের হওয়ার পরই আল্লাহ তাআলা তাকে দেখাই দিলেন আসমান এবং জমিনের রহস্য। এই সাত স্থাবক জমির ভিতরে কি আছে সব আল্লাহ তাআলা তার চোখের সামনে দেখাই দিলেন, আসমানে কি আছে সব দেখাই দিলেন। লিয়াকুন আজার খানে সে হয়েছিল মিনাল মুকিনিন, দৃঢ় বিশ্বাসী হয়েছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় যুদ্ধের আগে কিন্তু তাকে আল্লাহ তাআলা একবারে আসমানে নিয়ে দেখাই দিলেন, সবকিছু স্বচক্ষে দেখাইছিলেন। এই জন্যই যাদের কাশফ হয়, ইলহাম হয়, যারা অন্তর্দৃষ্টি, আল্লাহ ইন্না ফি যালিকা লায়াতিল লিল মুতাওয়াসসিমিন, এর ভিতরে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য নিদর্শন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুমিনের দৃষ্টিকে ভয় করো, কারণ সে আল্লাহর নূরের সাহায্যে দেখতে পায়, আল্লাহর নূরের সাহায্যে দেখতে পায়, আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন। এজন্য সবার দৃষ্টি কিন্তু একরকম না। আল্লাহ বললেন এভাবে আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের সমস্ত রহস্য দেখাই দিলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়। ফালাম্মা অতঃপর যখন জান্না আলাইহিল লাইল, রাত ছেয়ে গেল, অন্ধকার নামলো, রাআ কাওকাবা সে তখন তারকা দেখলো। মানে ইব্রাহিম আলাইহিস সালামের কওম ছিল এরকম, শুধু মূর্তির পূজাই করতো না, তারা এই তারকা যেগুলো আছে না, বুধ শুক্র এরকম যা আছে, এখনো কিন্তু অনেক মানুষ এই গণকে বিশ্বাসী। তারা মনে করতো যে আমরা হইলাম সবচেয়ে ক্ষুদ্র, আর এই তারকা আছে এই বড় বড় যেগুলো আছে এগুলা আল্লাহ তাআলার কাছের বড় বড় সৃষ্টি, আমরা এই অপবিত্র লোক, আমরা আল্লাহ তাআলার কাছে চাই কিভাবে? আল্লাহর কাছে চাওয়াটা আমাদের জন্য শোভনীয় নয়। এই জন্য তারা এই চন্দ্র সূর্য তারকা এগুলার পূজা করত, যে এদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে যাতে তারা তাদের আবেদন করতে পারে। আবু জাহেলকে আল্লাহ তাআলা বলছেন হে রাসূল তাকে যাই জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করছে। আল্লাহ বলতেছেন তাড়াতাড়ি বলবে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই জিজ্ঞাসা করছেন এগুলা কে সৃষ্টি করছে, বলছে আল্লাহ। তাহলে তোমরা এই লাত উচ্চা মানাত এগুলারে মানো কেন? বলছে আমরা এগুলারে মানি এই জন্য যে এরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, এদের যদি আমরা পূজা করি তাহলে এরা আল্লাহর কাছে চাইয়ে দেবে, এদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে। শয়তান যদি ডাইরেক্ট বলতো যে এই মূর্তিটার পূজা কর, কেউ করতো না, কারণ মানুষই করতো না, এজন্য ঘুরেই দিছে যে এরা তুমি যদি এরে খুশি করতে পারো এই আল্লাহর কাছে চাইয়ে তোমাকে দিবে। তাই এরকম ইব্রাহিম আলাইহিস সালামের কওমও এরকম করছিল যে আমরা যে মানুষ আল্লাহর কাছে কিভাবে চাই, শোভনীয় না, এই জন্য তারা এই বিভিন্ন নক্ষত্রের পূজা করত। এখন যারা মাজারে যায় তাহলে ওরকমই এই চিন্তা ভাবনা এটাই। আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করবেন, বলবে আমরা এই দেবদেবীর কাছে চাই, এই জন্য তারা দেবতার কাছে চাই। ঘুরে ফিরে যে ধরা খায় এটাও বলে আমাদের নবী মানে তারা ওই তবে আল্লাহ বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু যখন রাত্র ছেয়ে গেল, রাআ কাওকাবা ইব্রাহিম আলাইহিস সালাম তখন তারকা দেখতে পাইলেন। ক্বালা হাদা রাব্বি তিনি বললেন এটা রব, মানে ওরা পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে যেয়ে বসছেন, বৈশা তাদেরকে বোঝানোর জন্য যে ঠিক আছে তাহলে এই তারকার তোমরা পূজা করতেছো, মেনে নিলাম এটা রব, মানলাম। ফালাম্মা আফালা এবার যখন দেখলো দিনের বেলা তারকা নাই, তাদেরকে বললেন কই তোমাদের রব কই গেল? এখন যদি তোমরা বিপদে পড়ো কে রক্ষা করবে? বুঝলাম তারকার রব মানো,
কিন্তু এখন যদি এই তারকা তো ডুবে গেছে, তাহলে তোমাদের কে রক্ষা করবে? তাহলে সে কিভাবে রব হয়? এজন্য তিনি বললেন ফালাম্মা আফালা, যখন এটা অস্ত গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য বললেন যে আমি এরকম যে অস্ত যায় তাদেরকে পছন্দ করি না, আমি ভালোবাসি না। যে থাকি না, যে সদা হাজির থাকে না, তাকে আমি ভালোবাসি না। এরপর আল্লাহ বললেন ফালাম্মা রাআল কমরা বাযিগা, ফালাম্মা, অতঃপর, যখন তিনি দেখলেন, কমরা, চাঁদকে, বাযিগা, উজ্জ্বল, তারকার সাথে চাঁদটা আরো বড়, উদ্দীপ্ত চাঁদকে দেখলেন, ক্বালা হাযা রাব্বী, তিনি তাদের সাথে একমত হলেন যে ঠিক আছে, মানলাম এটাই তোমাদের রব। ফালাম্মা আফালা, এবার যখন চাঁদ অস্ত গেল, ক্বালা, তিনি বললেন লাইন লাম ইয়াহদিনি রাব্বী, যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখায়, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো এরকম পথভ্রষ্ট সম্প্রদায়ের সাথে হয়ে যাব, তাদের মতো হয়ে যাব। এরাও কিভাবে রব হয়? এও তো থাকলো না। যে সদা উপস্থিত না থাকে, সে কিভাবে রক্ষা করবে সবসময়ের জন্য? সে কিভাবে রব হবে? ফালাম্মা রাআশ শামসা বাযিগা, আল্লাহ বলেন এরপর যখন তিনি দেখলেন, ফালাম্মা, অতঃপর তিনি দেখলেন, শামসা, সূর্যকে, বাযিগা, উজ্জ্বল, সূর্য আরো চন্দ্রের চাইতে অনেক উজ্জ্বল, উদ্দীপ্ত, বড়। ক্বালা হাযা রাব্বী, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার রব। হাযা আকবার, এইটা পূর্বে দুইটার চাইতে দেখতে অনেক বড়, তারকার চাইতে, চন্দ্রের চাইতে এইটা দেখতে অনেক বড়। ফালাম্মা আফালাত, এবার সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত গেল, ক্বালা ইয়া কওম, তখন তিনি তার সম্প্রদায়কে ডেকে বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইন্নী, নিশ্চয় আমি, বারিয়ুম মিম্মা তুশরিকুন, তোমরা যে এই আল্লাহ তাআলার সাথে এইগুলার শিরক করতেছো, এগুলা থেকে আমি সম্পূর্ণ মুক্ত, আমি তোমাদের সাথে একমত না। ইন্নী ওয়াজ্জাহতু, আমি পুরোপুরি ঘুরে গেলাম, আমি পুরোপুরি একেবারে 360 ডিগ্রিতে ঘুরে গেলাম। কোথায়? ওয়াজহিয়া লিল্লাযী, সেই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে আমি পুরোপুরি ঘুরে গেলাম, একনিষ্ঠ হইলাম, হানিফা, একনিষ্ঠভাবে একেবারে। আর কোনো আমার মধ্যে সন্দেহ নাই, মারফেস নাই, কি কোনো ঘুরানির সিস্টেম নাই, আমি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে গেলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তোমরা শিরক করে মুশরিক হয়েছে, আমি তোমাদের মধ্যে নাই। আমি পুরোপুরি এগুলা যে সব কিছু সৃষ্টিকর্তা, সেই আল্লাহর দিকে একনিষ্ঠভাবে স্থির হইলাম, আর কোনো দিকে আমি যাব না। এবার আল্লাহ বলছেন ওয়াহাজ্জাহু কওমুহু, ওয়াহাজ্জাহু, তর্ক করা শুরু করলো, কওমুহু, তার সম্প্রদায় তার সাথে তর্ক বিতর্ক করা শুরু করলো। এখন তাদের দেবতাদের সাথে যখন সে একমত হয় নাই, এতদিন তারা যাদেরকে যা বলছে, বাচ্চা কাচ্চা, একদিন কি যেন বললো, এই বাচ্চা নিয়ে গেছে, এখনো তো মানে ওই যে মূর্তির মাথা নত করবে না, চাইবে ধরে তার মাথা নত করে গেছে। এখন এতদিন তারা যাদের বাচ্চা কাচ্চা সব ওইদিকে যায়, কিরে এই বাচ্চা আবার কোথেকে আসলো? এ শুধু আমাদের কথা মানেই না, আমাদের দেবতাদের নিয়ে সে সমালোচনাও করতেছে, এবং সে এমন যুক্তি দাঁড় করাইছে যার বিপরীতে তাদের কিছু বলার নাই। আল্লাহ বললেন হাজ্জাহু কওমুহু, তার কওম তার সাথে তর্ক করা শুরু করলো। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, আতুহাজ্জুনি ফিল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক করতেছো। ওয়াকাদ হাদান, অথচ আল্লাহ আমাকে সঠিক পথ দেখাই দিয়েছেন। আল্লাহ হেদায়েতের রাস্তা কোন দিকে আমাকে দেখাই দিয়েছেন, আসমান জমিনের সমস্ত রহস্য আমাকে দেখাইছেন, আমি আল্লাহ তাআলাকে চিনছি, সঠিক পথ তিনি আমাকে দেখাইছেন, সেই রবের ব্যাপারে আমার সাথে তর্ক করতেছো। আলা খাফু মা তুশরিকুনা বিহি, আলা খাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যে শিরক করো, ওই মূর্তিগুলা বা ওই চন্দ্র সূর্য আমার কোনো ক্ষতি করবে এই ব্যাপারে আমি কোনো ভয় করি না। ইল্লা ইয়াশা রাব্বি, কিন্তু আমার রব যদি চায় সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি মনে করতেছি এই তোমাদের বড় বড় মূর্তি, এগুলো আমাকে অভিশাপ দেবে, বড় ক্ষতি হবে, এগুলার চিন্তা আমি করি না। ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলমা, সব কিছুর জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। আফালা তাতাযাক্কারুন, এরপর কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ওয়া কাইফ, আর কিভাবে, আখাফু, আমি ভয় করব, মা আশরাকতুম, তোমরা
যেগুলা শিরক করো, এই দেব দেবী আর এই চন্দ্র সূর্য এগুলার পূজা করো, এগুলার আমি কিভাবে ভয় করতে পারি? ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, অথচ তোমরা আল্লাহর সাথে শিরক করো, সেই ব্যাপারে তোমাদের কোনো ভয় নাই। আর আমি আল্লাহর বান্দা হয়ে কিভাবে ওইগুলারে ভয় করি? কত সুন্দর কথা তিনি বলছেন। তারা ভয় দেখাইছে, তুমি যে এগুলার না মানো এদের অভিশাপে শেষ হয়ে যাবা। এই জন্য তিনি বলছেন যে আমি ওগুলারে ভয় করব, তোমরা শিরক করো, অথচ তোমরা আল্লাহর সাথে শিরক করো, তোমরা যেখানে ভয় পাও না, আর আমি যেগুলা কিছুই না, নাম ছাড়া মূর্তি নিজের হাতে তৈরি, আমি কিভাবে ভয় পাই, অথচ তোমরা সত্য আল্লাহ কি ভয় পাচ্ছ না? অথচ আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাজিল করেন নাই যে এগুলা আল্লাহর সমকক্ষ। এই ব্যাপারে আল্লাহ কোনো বিধান বা আইন কিছুই নাজিল করেন নাই, কোনো সনদ নাজিল করেন নাই। এই যে মূর্তিগুলা বানাইছো, আল্লাহ প্রাণী সৃষ্টি করছেন, আল্লাহ কোরআন বলছেন, মানুষ সৃষ্টি করছেন বলছেন, সব কিছুর ব্যাপারে আল্লাহ বলছেন। আল্লাহ তো ওগুলার ব্যাপারে বলেই দেন না, ওগুলো তো অনর্থক। এবার তিনি বলছেন ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, ফাআইয়ুল ফারিকাইন, এই দুই দলের মধ্যে কোন দল আহাক্কু বেশি উত্তম, বিল আমনি নিরাপত্তার দিক থেকে কারা বেশি হকদার, পরকালীন শাস্তি থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কারা বেশি হকদার? যারা আল্লাহর সাথে শিরক করে তারা না, যারা আল্লাহকে রব মানে, তারা আল্লাহকে যারা রব মানে তারাই নিরাপত্তার অধিক হকদার। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা স্বীকার করো কারা বেশি হকদার। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর জুলুমের মাধ্যমে তারা ঈমানকে নষ্ট করে না। আল্লাহ বলছেন যারা ঈমান আনে এরপর জুলুমের মাধ্যমে তার ঈমানকে নষ্ট করে দেয় না, উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্যই, ওয়াহুম মুহতাদুন, তারাই একমাত্র সঠিক পথে আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জুলুম আল্লাহ বলছেন যে যারা ঈমানকে জুলুমের মাধ্যমে নষ্ট করে দেয়, মিশ্রিত করে নাই, এই জুলুমটা কি জুলুম? জুলুম আমরা তো সব বিষয়ে বুঝি। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি জানো না, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলছেন, ইনা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এখানে আল্লাহ বলছেন যারা ঈমান আনে এবং তার ঈমানকে শিরকের মাধ্যমে মিশ্রিত করে না, তারাই একমাত্র সঠিক পথে থাকবে, তারাই একমাত্র নিরাপত্তার হকদার। তাহলে জুলুমকে শিরকের সাথে মিশ্রিত করে না। সূরা ইউসুফের মধ্যে পড়বেন, আল্লাহ বলছেন যে অধিকাংশই মানুষ ঈমান আনার সাথে সাথে শিরক করে। আল্লাহ এই জন্য আমরা পড়ি যে নাফসি জুলমান কাসিরাও। হ্যাঁ, জুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়া করো যে আল্লাহ আমার জানা অজানা যত প্রকার শিরক যদি করে থাকি আল্লাহ মাফ করে দাও। 3 বার, সকাল 3 বার, সন্ধ্যায় 3 বার এভাবে পড়তে। তা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে একবার হারাম করে দিবেন। আল্লাহ বললেন তিলকা হুজ্জাতুনা, এই যে যুক্তি তর্ক যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের বিরুদ্ধে দিছে, কে দিছে? আতাইনা হা ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে এটা দান করছি, আল্লাহ কওমি, তার কওমের। আল্লাহ না দিলে তো কিছুই কেউ জানে না, তাই না? কিভাবে আপনি আমি চেষ্টা করতে পারি, বাকিটা কে দেন? আল্লাহ তাআলা বললেন। আল্লাহ বলছেন এই যে কওমের বিরুদ্ধে যে তার যুক্তি তর্ক, এটা পুরোটাই আল্লাহই তাকে দান করছেন। নারফাউ, উন্নতি করি, দারাজাতিন, মর্যাদা, মান নাশাউ, আমি আল্লাহ যাকে চাই তার মর্যাদা বাড়াই দিই। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব হাকীমুন আলীম, সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান।